সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করতেছিলাম পিতা মাতার হক সম্পর্কে। একজন বান্দার উপরে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মা আর বাবার হক। একজন বান্দার উপরে মা আর বাবার হক এত গুরুত্বপূর্ণ কেন, এ সম্পর্কে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় লিখেন, সন্তান মা বাবার জুজ, সন্তান মা বাবার অংশ। এজন্য সন্তানের উপরে কর্তব্য হচ্ছে মা বাবার উপরে, মা বাবার প্রতি সদয় হওয়া। এছাড়াও মা বাবা সন্তানের প্রতি যে স্নেহ, মমতা, ভালোবাসা যে পরিমাণ রয়েছে, ইতিহাস সাক্ষী এই পরিমাণ ভালোবাসা পৃথিবীর বুকে আর কেউ পেশ করতে পারবে না। শুধু এখানেই শেষ নয়, মা বাবা সন্তানের সার্বিক উন্নতি এবং সর্বপ্রকারের অনিষ্ট থেকে মা বাবা যে চেষ্টা মেহনত মুজাহাদা করেন, পৃথিবীর বুকে এর নজিরও আর কেউ পেশ করতে পারবে না। মা বাবার হক এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা সকলেই জানি আমাদের প্রতিপালককে, যেমন আমরা সূরাতুল ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যিনি সমগ্র গোটা বিশ্বের প্রতিপালক, লালন পালনকারী। আমাকে আপনাকে আল্লাহ লালন পালন করেন, আসমান জমিন সব কিছুর প্রতিপালককে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই লালন পালনের দায়িত্ব, যেহেতু সন্তানকে লালন পালনের দায়িত্ব, কিছু সময়ের জন্য যে কাজটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই দায়িত্বটা আল্লাহ তাআলা মা বাবার হাতে তুলে দেন। মা বাবা যেহেতু সন্তানকে লালন পালন করেন, অনেক কষ্ট স্বীকার করে, এজন্য আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মা আর বাবার হক। এছাড়াও বর্ণিত রয়েছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কোন ব্যক্তি যদি বান্দার শুকরিয়া আদায় না করে তাহলে সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সাপোজ আপনার কেউ উপকার করলো, আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করলো, আপনার জন্য কর্তব্য হচ্ছে আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তাকে ধন্যবাদ দিবেন, তার শুকরিয়া আদায় করবেন। আপনি যদি বান্দার শুকরিয়া আদায় করতে কৃপণতা করেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহরও কৃতজ্ঞতা করতে কৃপণতা করবেন। এজন্যই মা বাবার শুকরিয়া আদায় করতে হবে, মা বাবার সাথে সদয় ব্যবহার করতে হবে, যার কারণে সন্তানের উপরে আল্লাহ এবং রাসূলের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক মা আর বাবার হক। সুবহানাল্লাহ। একজন মা আর বাবা সন্তানের জন্য কত পরিমাণ কষ্ট স্বীকার করে। সন্তান যখনই মার গর্ভে আসে তখন থেকেই মা আর বাবা এই সন্তানের জন্য কষ্ট বরণ শুরু করে দেয়। এখানে বাবার চাইতে মা যেই পরিমাণ কষ্ট স্বীকার করেন, বাবার কষ্টের তুলনা মার কষ্টের সাথে কখনোই তুলনা দেওয়া যাবে না। কারণ বাবা যে কষ্ট স্বীকার করেন সেটা হচ্ছে বহিরাগত বিষয়, আর মার গর্ভে যখনই সন্তান আসে তখন থেকেই মা প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য অপেক্ষায় গুনতে থাকে, না জানি কখন তার মৃত্যু হয়ে যায়। আর একজন মা যে এত কষ্ট স্বীকার করেন এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে যুগ যুগ ধরে যে সমস্ত জননীরা, যেই সমস্ত মারা সন্তান প্রসব করে, এই প্রসব বেদনায়, এই প্রসব বেদনার ইতিহাসটাই তার জ্বলন্ত প্রমাণ যে মা বাবার চাইতে অনেক পরিমাণ কষ্ট স্বীকার করে। যখন গর্ভে আসে তখন থেকে কষ্ট শুরু। কেমন কষ্ট শুরু? আস্তে আস্তে সন্তান যখন মায়ের পেটে বড় হতে থাকে তখন
গভীর রাত, ফ্যামিলির সকলেই ঘুমিয়েছে, হঠাৎ করে পেটের সন্তানটা মার কলিজার ভিতর লাথি মারে। মার কলিজার ভিতর লাথি মারে, মা তখন শুয়ে থাকতে পারে না, ঘুম থেকে উঠে একাই দাঁড়িয়ে যায়, দেয়ালের সাথে পিঠ লাগিয়ে একা একা কান্না করেন, কিন্তু কারো কাছে বলেন না, এমনকি প্রাণের স্বামীর কাছেও বলেন না কি পরিমাণ সে কষ্ট করতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে সন্তানের খাবারটা কেমন ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নারের সাথে সন্তানের নারকে অ্যাডজাস্ট করে দিলেন। নারের মাধ্যমে পেটের সন্তান মার রক্ত চুষে চুষে সেখানে সে বড় হতে থাকে, আর এদিক দিয়ে মা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, মার খাবারের লোভ পেতে থাকে, তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটে আমাকে আপনাকে মুখ দিয়ে খাবার খাওয়ান নাই, কি দিয়ে খাওয়াইছেন? নার দিয়ে। নার দিয়ে মার পেটের রক্ত খাওয়াইছে, মুখ দিয়ে এর নাপাক রক্ত খাওয়াই নাই। কারণ আল্লাহ পাক এটাই মানব জাতিকে জানাইতে চায়, ও মানব জাতি, আমি তোমাদের মুখটাকে পবিত্র রাখলাম। কেন জানো? যাতে করে তোমরা জমিনে এসে আমি আল্লাহর পবিত্র নামটা তোমার পবিত্র জবান দিয়ে জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের মুখটা দিয়ে নাপাক রক্ত না দিয়ে মায়ের নার দিয়ে আমার আপনার নারের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জমিনে এসে কি করি? সেই পবিত্র মুখে আমরা নাপাক খাবার করি, সুদ ঘুষ হারাম সব ডালাও আমরা গ্রহণ করি, কোনো বাস বিচার করি না কোনটা হালাল কোনটা হারাম। আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই নাপাক খাবার থেকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। একজন মা কত কষ্ট স্বীকার করেন দেখেন। এই মার পেটে যখন সন্তান আস্তে আস্তে গর্ভে বড় হতে থাকে, মার কষ্ট আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে যখন প্রসব বেদনার সময় কাছাকাছি চলে আসে, মা যে কত কষ্ট স্বীকার করে আপনি হয়তো আপনার মার কষ্ট দেখতে পারেন নাই, এই জন্য উপলব্ধি করতে পারেন না। আপনি পারবেন আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাইলে, ঠিক কিনা? আপনি আপনার গর্ভবতী স্ত্রীর দিকে যদি তাকান, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার মা আপনাকে পেটে রেখে কত কষ্ট ধারণ করেছে। যখন আপনি আস্তে আস্তে বড় হতে থাকেন মায়ের গর্ভে, মা ফ্যামিলির সকলের জন্য রান্না বান্না করেছেন, সকলেই খাবার খেয়ে সকলের খাবারের পরে মা খেতে যায়। ক্ষুধার্ত পেট খাবার খাবে, এমন মুহূর্তে যখন বাচ্চা পেটে লাথি মারে, মায়ের কলিজায় যে লাগে, মা খাবার ছেড়ে হাত ধুয়ে বারান্দা যে পায়চারি করে আর কান্না করে, কারোর কাছে বলেন না। এত কষ্ট স্বীকার করেন মা। শুধু এখানেই শেষ নয়, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় এর আগ মুহূর্তে অনেক ক্ষেত্রে মা তো তার জীবনের হালটাই ছেড়ে দেয়। অনেক ক্ষেত্রে স্বামীর কাছ থেকে চির বিদায় নিয়ে বাপের বাড়ি যায়, হয়তো আর নাও দেখা হইতে পারে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে, আশেপাশের মহিলাদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে দোয়া নিয়ে যায়, আর দেখা না হইতে পারে। আর যখন প্রসব বেদনা শুরু হয়, ওই মুহূর্তটাকে একটা যুদ্ধের ময়দানের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে একজন পুরুষ যখন যুদ্ধের ময়দানে যায়, ইসলামের বিধান, যখন ওই যুদ্ধে পুরুষ মৃত্যুবরণ করে, পুরুষকে বলা হয় শহীদ। ঠিক তেমনি ভাবে কোনো মা যদি প্রসব বেদনার সময়, সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করে, ওই মাকেও শহীদ হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে একজন পুরুষ যদি বিজয় হয়ে বিজয় পতাকা নিয়ে আসে, তাকে যেমনিভাবে গাজী নামে আখ্যায়িত দেওয়া হয়, একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার পরে আবার যখন একটা জীবন নিয়ে টিকে থাকে, এই মাকেও গাজী বলে আখ্যায়িত দেওয়া হয়। সুবহানাল্লাহ। মা যখন 9 মাস 10 মাস সন্তানকে পেটে ধারণ করে রাত্রবেলা কষ্ট করে, নবীজি বলেন এই 10 মাস 9 মাস রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, মার আমল নামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের হকের অনেক গুরুত্ব।
মায়ের হকের অনেক গুরুত্ব, বাবার চাইতে মায়ের হকের গুরুত্ব 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ বেশি। আল্লাহ পাক বাবার চাইতে মায়ের হককে, মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কেন? এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারণ হচ্ছে বাবার চাইতে মা এক্সট্রা আলাদা 3টা কষ্ট করেন, যে কষ্টের ভিতরে বাবার কোনো হাত থাকে না, যে কষ্ট বাবা বিন্দু পরিমাণও করে না, শুধু আলাদাভাবে এককভাবে মাই করে থাকে। এর মধ্যে একটা হচ্ছে 9 মাস বা 10 মাস পেটে সন্তান ধারণ করা, এটা শুধু মাই কষ্ট করে। আরেকটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত, প্রসব করার মুহূর্ত যে বেদনা শুরু হয়, এটা মা একাই কষ্ট বরণ করেন। আরেকটা হচ্ছে সন্তানকে 2 বছর বা 2.5 বছর দুধ পান করার এই কষ্টটাও মা একাই করে। এখানে বাবার কোনো হাত নাই। এজন্য আল্লাহ পাক মায়ের মর্যাদাকে বাবার চাইতে 3 গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, এক সাহাবী নবীজির কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আমার পরিবারের ভিতরে সৎ আচরণ পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। লোকটা জিজ্ঞেস করেন, তারপরে কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞেস করেন, তারপরে কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? 3 বার। এরপরে আবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কে? নবীজি বললেন, সুম্মা আবুকা, এরপরে তোমার পিতা। সুবহানাল্লাহ। তাহলে বাবার চাইতে মায়ের গুণ কয় গুণ বেশি মর্যাদা? 3 গুণ বেশি মর্যাদা। এই মা বাবা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে কতটা কষ্ট বরণ করে সন্তান হয়ে গেল, দুধ পান করাইতেছেন। দুধ পান করানো যে কত কষ্ট মারা শুধু বুঝেন। এই 2 বছর 3 বছর হাসি মুখে তাদেরকে এই কষ্ট স্বীকার করতে হয়। এমনকি এই সময়ের ভিতরে যে স্ত্রীটা, আপনার যে স্ত্রীটা সন্তান ধারণের পূর্বে আপনার কাছে অনেক বায়না করত, কিন্তু গর্ভে সন্তান আসার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই স্ত্রী আপনার কাছে তার নিজের জন্য কোনো বায়না করে না। কার জন্য বায়না করে? তার সন্তানের জন্য বায়না করে। এর মানে সে তার জীবনের সমস্ত চাওয়া আর পাওয়া সন্তানের জন্য খতম করে দিয়েছে। এখন যা চায় সব কার জন্য চায়? সন্তানের জন্য চায়। সন্তানের জন্য চায়, তার নিজের জন্য কিছু চায় না। বাবা বাজারে যায়, দামি দামি মাছ দেখে, বিভিন্ন পোশাকাদি দেখে, খাবার দেখে তার খেতে মনে চায়, কিনতে পড়তে চায়, পড়তে মনে চায়, কিন্তু বাবা দামি পোশাক পরে না, দামি খাবার খায় না। কেন? একটা মাত্র আশায় যে না জানি আমার সন্তান কোন সময়, কোন মুহূর্তে, কোন বাইনা ধরে বসে সন্তানের জন্য টাকা জমা করে রাখে। ঈদের সময় আসলে সন্তান মা বাবার কাছে প্যান্ট শার্ট জুতার আবদার করে। মা বাবা নিজেদের জন্য নতুন জামা না কিনলেও সন্তানকে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিভাবে আমার সন্তানকে বাজারে শ্রেষ্ঠ জামাটা দিব, বাবা এই চিন্তা করে কিনা বলেন? এটা তো তাকেই বোঝানো যাবে যে বাবা হয়েছে, ঠিক কিনা? বাবা মা যে না হয়েছে তাকে বোঝানো যাবে না বাবা মার কি মর্যাদা। বা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে বাবা মার যে কষ্ট, এটা ওই ব্যক্তিকে বোঝানো যাবে যে বাবা হয়েছেন, যে মা হয়েছে। এখন অনেক ক্ষেত্রে দেখবেন মা আর বাবা সারাটা দিন কষ্ট করে, রোদ বৃষ্টি ঝড় তুফানে দিন রাত পানি করে, মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, আর মাস শেষ হলে সব টাকা সন্তানের পিছিয়ে ব্যয় করে। কারণ সন্তান বাড়ির বাইরে থাকে লেখাপড়ার উদ্দেশ্যে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে। মাস শেষ হলে সব টাকা সন্তানের পিছনে ব্যয় করে একটা মাত্র আশায় যে আমার সন্তান বড় হবে, আমার সন্তান হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা হবে, আমার সন্তান পুলিশ, আর্মি, বিডিআর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার হবে। তখন আমার মনের আশা পূর্ণ হবে, আমার সন্তান সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। দেখেন এই যে একটা নিঃস্বার্থ ভালোবাসা, সে এমনটা আশা করে নাই যে আমি মাথা উঁচু করে দাঁড়াবো। সে এত কিছু, সব কিছু বিসর্জন দিয়েছে কেন? আমার সন্তান বড় হবে, আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হবে, মাথা উঁচু করে দাঁড়াবে। শুধুই মাত্র সন্তানের জন্য, নিজের জন্য কিছুই করে না। এটাকেই বলা হয় মা আর বাবা। কিন্তু বড় আফসোসের বিষয়,
যে মা আর বাবা সন্তানের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়, ওই সন্তান লেখাপড়া করে বড় শিক্ষিত হয়ে অনেক ক্ষেত্রেই মা বাবাকে পরিচয় দিতে চায় না। ঠিক কিনা বলেন? মা বাবাকে পরিচয় দেয় না। এর বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কুমিল্লার ঘটনা, কোনো বানোয়াট না, কুমিল্লার বাস্তব ঘটনা। এক রিক্সা চালক তার সন্তানকে স্কুলে পড়িয়েছেন, প্রাইমারি, সরকারি, হাই স্কুল সব পড়িয়েছেন। এখন উচ্চ শিক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন। ঢাকায় ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করার পরে ভালো এক কোম্পানিতে চাকরিও পেয়েছে, মোটা অঙ্কের বেতন পায়। এখন মোটা অঙ্কের বেতন পেয়ে গ্রামের বৃদ্ধ মা আর বাবাকে বলে গিয়েছে। এটা তো জানাজানি হয়েছে, এর জন্য বলতেছি। এমন সমাজে অনেক ঘটনা আছে যেটা জানা নাই, চাপা পড়ে রয়েছে। মা আর বাবা বিছানায় শুয়ে কাঁদে, বালিশের সাথে মাথা লাগিয়ে কাঁদে, কেউ জানে না। মোটা অঙ্কের বেতন পায়, সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। সন্তান কয়েক মাস বেতন পেয়ে ঢাকায় গুলশানে বাড়ি ক্রয় করেছে, ফ্ল্যাট ক্রয় করেছে। গুলশানে আজাদ মসজিদের পাশে ফ্ল্যাট ক্রয় করেছে। এখন বাড়িতে যে বিভিন্ন এলাকার মানুষ তারা মার বাবাকে বলে, তোমার সন্তান তো অনেক শিক্ষিত, অনেক বড় অফিসার হয়েছে, তোমাদের ভাগ্য অনেক ভালো। মা আর বাবা, বৃদ্ধ মা আর বাবা শুধু গোপনে আলাদাভাবে চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু তাদের মনে দুঃখ মানুষকে বুঝতে দেয় না। আর সন্তানের জন্য বদ দোয়া করেন না, কারণ জানেন মা আর বাবার দোয়া আর বদ দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। দোয়া করুক আর বদ দোয়া করুক, যেটাই করুক সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। এভাবে মা একদিন বাবাকে বলছেন, স্বামীকে বল, স্বামী, সন্তান আমাকে বলতে পারে, আমাদেরকে বলতে পারে, কিন্তু আমরা মা আর বাবা হয়ে আমরা তো সন্তানকে বলতে পারি না। মা বাবা সন্তানকে কখনো বলতে পারে? কখনোই বলতে পারে না, কিন্তু সন্তান মা আর বাবাকে বলতে পারে। এখন স্ত্রী বলল, স্বামী আপনি একটু খোঁজ নিয়ে আসেন আমার সন্তানটা কেমন আছে। বৃদ্ধ বাবা সিরাফাটা জামা পরে সন্তানের খোঁজ নেওয়ার জন্য চলে গেলেন ঢাকায়। ঢাকায় এসে যেই অফিসে কাজ করেন, নিচে দারোয়ান আছে, দারোয়ানের কাছে বললেন, আমি এই লোকটার সাথে দেখা করতে চাই। দারোয়ান বলতেছে, তো আমাদের অফিসের বড় একজন অফিসার, এর সাথে আপনি ডাইরেক্ট দেখা করতে পারবেন না, আগে অনুমতি লাগবে। আমি অনুমতি আনতে যাই, যদি সে অনুমতি দেয় তাহলে আপনি সাক্ষাৎ করতে পারবেন। দারোয়ান যে বলল, স্যার নিচে একজন লোক আসছে, চেহারা দেখে মনে হয় অনেক দারিদ্র, অনেক গরিব, আপনার সাথে দেখা করতে চাই। তখন ওই অফিসার সিসি ক্যামেরা দিয়ে দেখলো নিচে যে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে সেটা আর কেউ নয়, তার বাবা, তার জন্মদাতা বাবা। এটা দেখে আসলে একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার মনটা শক্ত হয়ে যায়। মন শক্ত হওয়ার পরে কোনটা ভালো কোনটা মন্দ সে তফাৎ করতে পারে না। ভালোকে ভালো বলে, মন্দকেও ভালো বলে, তার মনটা শক্ত হয়ে যায়। তখন বাবাকে দেখলো, দেখার পরেও তার মনের ভিতরে বাবার জন্য ভালোবাসা জাগে না, বরং পকেট থেকে 500 টাকার নোট বের করে দিয়ে দারোয়ানকে বললো, যাও 500 টাকা তাকে দাও, দিয়ে বলো আমার স্যার অনেক ব্যস্ত। এখন দারোয়ান তাকে 500 টাকা দিলেন আর বললেন, স্যার অনেক ব্যস্ত, আপনার সাথে দেখা করার তার সুযোগ নাই। এখন বৃদ্ধ লোক বললো, আমি তার বাবা, আমি তার সাথে দেখা করব, সে হয়তো জানি না আমি এসেছি। এখন দারোয়ান বলল, আপনি তার বাবা? কথা শোনার পরে বলেন, আপনাকে আমার স্যার দেখেছে। কিভাবে দেখলো? ওই সিসি ক্যামেরাতে আপনাকে দেখেছে। এ কথা শোনার পরে বাবা মাথায় হাত দিয়ে জমিনে পড়ে গেল, কিন্তু তখন বাবা বদদোয়া করে না, বদদোয়া করে না, বলে আল্লাহ আমার সন্তানকে বুঝ দেন। সে বুঝে না, না বুঝার কারণে আজকে আমাকে দেখা করার সুযোগ দিল না, আপনি আমার সন্তানকে বুঝ দেন, কোনো বদদোয়া করেন না। বড় কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। আর ওদিক দিয়ে স্ত্রী সন্তানের মা অপেক্ষায় আছে যে আমার স্বামী আমার সন্তানের খবর নিয়ে আসবে, না জানি কোনো খুশ খবর নিয়ে আসবে। কারণ স্ত্রী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যখন স্বামীর কাছে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো, স্বামী হে আমাদের সন্তানের কি অবস্থা, কেমন আছে? বাবা মুখ দিয়ে কোনো কথা বলতে পারলো না, দু চোখ বেঅশ্রু জ্বলতেছে আর বলতে, সন্তান অনেক ভালো আছে, অনেক ভালো আছে। কি হয়েছে বলো? এক পর্যায়ে ওখানে বলতে পারলো না, ঘরে যে বললো আমার সাথে দেখা করার সুযোগ তার নাই, অনেক ব্যস্ত।
মাও বদদোয়া করলেন না, মা বললেন আল্লাহ সন্তান বুঝে না, আপনি বুঝ দান করেন। কি দোয়া করলেন? বুঝ দান করেন। আল্লাহ দোয়া কবুল করলেন। এবছর এরকম দেখতে দেখতে কয়েকটা বছর চলে গেল, মা অসুস্থ হয়ে গেল, বাবা বৃদ্ধ হয়ে গেল, শহরে রিক্সা চালায়। আর ওদিক দিয়ে সন্তান গুলশান আজাদ মসজিদের পাশে তার ফ্ল্যাট। আর আজাদ মসজিদের খতিব সাহেব হচ্ছেন যাত্রাবাড়ির বড় মাদ্রাসার শায়েখ আল্লামা মাহমুদুল হাসান। অনেক আল্লাহওয়ালা একজন লোক, ভাঙা ভাঙা কণ্ঠে বয়ান করেন, মানুষের মনগুলো কেড়ে নেয়। রমজান মাসে মা বাবার হক সম্পর্কে বয়ান করতেছিল। বয়ানের মাঝে এমনভাবে বলতেছিল যে আপনি যতই দান খয়রাত করেন, যতই নামাজ আর তাহাজ্জুদ করেন, যতই তাসবিহ তাহলিল করেন, যাই কিছু করেন না কেন, মা বাবাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো সুরত শরীয়তে নাই। এই কথাটা সন্তানের ভিতরে দাগ কেটে গেল। সন্তান সিজদায়, নামাজের সিজদায় কান্নাকাটি করলো আর সিদ্ধান্ত নিল আজকে বাসায় যে আমি সোজা মা বাবার সাথে দেখা করার জন্য চলে যাই। এখন জুমার নামাজ পড়ে রমজান মাস, বাসায় যে বিদায় নিয়ে মা বাবার সাথে দেখা করার জন্য চলে গেল। কিন্তু কুমিল্লা শহরে যাওয়ার আগেই তারাবির নামাজ শেষ হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল। শহর থেকে যে রিক্সা চলে, রিক্সা চলাচল বন্ধ হয়ে গেল, শীতকাল। এখন এলাকার স্থানে মানুষকে জিজ্ঞেস করতেছে এখানে এখন কোনো রিক্সা পাওয়া যাবে? তারা বললো আমাদের জানা মতে রিক্সা পাওয়া যাবে না, তবে একজন বৃদ্ধকে আমরা দেখি মাঝে মাঝে কোন শীতের ভিতরেও গভীর রাত্রেও সে রিক্সা চালায়। আমরা জানি তার কোনো সন্তান নাই, তার স্ত্রী অনেক অসুস্থ, প্রত্যেক দিন তার জন্য ওষুধ কিনতে হয়। সে কোনো শীত মানে না, রাত মানে না, শুধু টাকার জন্য যখন ইচ্ছা তখন সে রিক্সা চালায়। আপনি ওই দোকানের সামনে তাকে পেতে পারেন, যান। সন্তান তখন দোকানের পাশে গেলেন, যে দেখেন এক বৃদ্ধ রিক্সার মধ্যে মাথা নিচু দিয়ে রুমাল দিয়ে মুখ ভালো করে বেঁধেছে। লোকটা যে বলল চাচা আমি অমুক এলাকায় যেতে চাই, আপনি কি আমাকে নিতে পারবেন? এখন বাবা যখন সন্তানের কণ্ঠ শুনেছেন, বাবা তো চিনে ফেলেছে, কারণ মা আর বাবা সন্তানের কণ্ঠ কখনোই ভুলে না। হাজার শিশুর ভিতরে তার শিশুর কান্না সে বুঝতে পারে। বৃদ্ধ বাবা মার কণ্ঠ বুঝতে পারলেন, ছেলের কণ্ঠ বুঝতে পারলেন, কিন্তু পরিচয় দিলেন না। বললেন আচ্ছা যাব। এখন সন্তান বলেন চাচা ভাড়া কত নেবেন? বললেন যেহেতু চিনে ফেলেছেন, বললেন আপনাকে আমি ফিরিয়ে নিব, ভাড়া লাগবে না। আর বাবা মনে মনে ভাবে সন্তান তোকে আমি কত ফ্রি স্কুলে নিয়ে গেছি আমার রিক্সায় চালিয়ে, এখন তুই আমাকে বলস কত টাকা লাগবে, তোকে আমি ফিরে নিব। পরিচয় গোপন করে যাইতেছেন, রাস্তায় চলতেছে কনকনে শীত, পিছনের সন্তানটা হাও মাও করে কান্নাকাটি করতেছেন। সামনে রিক্সা চালক বলতেছেন বাবা আপনি কোথায় যাবেন? অমুক এলাকায়। কেন যাবেন? সেখানে আমাদের বাড়ি, আমার বৃদ্ধ মা আর বাবা আছে, আমি তাদের সাথে বেয়াদবি করেছি, জানি না তারা জীবিত আছেন কিনা। বৃদ্ধ বাবা বলেন আচ্ছা আপনাকে তো কখনো এলাকায় দেখি নাই। বলেন আমি আসা যাওয়া করি না। এক পর্যায়ে বলে তুমি কাঁদো কেন? বলো বেয়াদবি করেছি, না জানি বাবা আছে কিনা, মা আছে কিনা। আর কোন শীতের ভিতরে এক পর্যায়ে বাবা রিক্সা চালাতে পারলেন না, থেমে গেলেন। বাবা তখন সামনে দাঁড়িয়ে চেহারা রুমালটা খুলিয়ে বললেন দেখো তো বাবা আমাকে তুমি চিনতে পারবো না। বাবা সন্তানকে দেখে, সন্তান বাবাকে দেখে বাবার পায়ে ধরে কান্নাকাটি করে আর ক্ষমা চায়। কোন সন্তান ভুল বুঝে বাবার কাছে মাফ চাইলে বাবা মাফ করেন কিনা বলেন? অবশ্যই করেন। সন্তানকে বাবা বাড়িতে নিয়ে গেল। কয়েক বছর যাবৎ যে সন্তান মার সাথে সাক্ষাৎ নাই, মা সন্তান যখন ঘরের বাহির থেকে ডাক দিল মা বলে, যে মা বিছানায় শায়িত, বিছানা থেকে উঠতে পারে না, ওই মা বিছানা থেকে লাফতে উঠে দরজা খুলে দিল। বুঝতে পারলো আমার সন্তান, কলিজার টুকরা সন্তান এসেছে। যখন দরজা খুলে দিল, সন্তান মার কাছে মাপ ছিল, মা সঙ্গে সঙ্গে মাপ করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই বাস্তব প্রমাণ। সন্তান মা বাবাকে বলতে পারে, কিন্তু মা বাবা কখনোই সন্তানকে বলতে পারে না। আপনি আজকে রাত্রে ঘুমাবেন, আপনার মা বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে, ওই রাত্রে আপনি যদি মারা যান, আল্লাহর হাবিব বলেন আপনি জাহান্নামী। আপনি রাত্রে ঘুমাবেন, আপনার মা বাবাকে সন্তুষ্ট করে যদি ঘুমান, ওই রাত্রে আপনি মারা গেলে আল্লাহর হাবিব বলেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ।
অন্য এক সাহাবী ইবনে মাজাহ শরীফের হাদিস, এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, হে আল্লাহর রাসূল, সন্তানের প্রতি, মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে, কি হক রয়েছে? নবীজি দীর্ঘ কোনো আলোচনা করলেন না, বয়ান করলেন না, একটা মাত্র কথা বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সন্তান শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এখন কি করবেন, কি করলে জান্নাত পাবেন, কি করলে জাহান্নাম পাবেন, এটা আমরা সকলে জানি। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আপনি অবশ্যই জান্নাত পাবেন, খারাপ ব্যবহার করলে অবশ্যই জাহান্নাম পাবেন। আরেকটা কথা বলেছিলাম, আপনি যাই কিছু করেন, মা বাবাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করা কোনো সূরত ইসলামে নাই, কোনো সূরত ইসলামে নাই। অতএব মা বাবাকে সন্তুষ্ট করতেই হবে, মা কাফের হলেও মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। শুধু সেই ক্ষেত্রে অনুসরণ করা যাবে না যদি আপনার মা বাবা আপনাকে ডাইরেক্ট আল্লাহর নাফরমানি করতে বলে, সেই ক্ষেত্রে আপনি অনুসরণ করতে পারবেন না। এতে আপনার মা নারাজ হোক বা বাবা নারাজ হোক কোনো আসে যায় না। কিন্তু শরীয়তের বিরোধী কোনো কাজ করতে না বললে আপনাকে অবশ্যই মা আর বাবাকে সন্তুষ্ট করতেই হবে। এর মা আর বাবা যদি আপনাকে বদদোয়া দেয়, দোয়া দিলে কবুল, বদদোয়া দিলে কবুল। দোয়া কেমনি ভাবে কবুল হয়, একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। আমরা যে বুখারী শরীফ পড়ি, এই বুখারী শরীফের লেখক নাম কি জানেন? আমরা সরাসরি বলি যে ইমাম বুখারী, তাই না? বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, এটা সংক্ষিপ্ত পরিচয়। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে, উপাধি হচ্ছে আবু আব্দুল্লাহ ইবনে ইসমাইল। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মসূত্রে অন্ধ ছিলেন না, 8 বছর বয়সে অন্ধ হয়ে যান, অটোমেটিক অন্ধ হয়ে যান। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ এতিম ছিলেন, জন্মের আগেই তার বাবা মারা গিয়েছে। মা নিয়ত করেছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো, এখন সন্তান অন্ধ হয়ে গেল, অন্ধকে আমি কিভাবে আলেম বানাবো, আমি হাদিস বিশারদ বানাবো, কিভাবে বানাবো? সমস্ত কিতাবে ঘটনা বর্ণিত হয়েছে। ইমাম বুখারী 8 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। মা চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানকে নিয়ত করেছে আলিম বানানোর জন্য, অন্ধ হয়ে গেল। লাগাতার 2-3 মাস, 1.5 মাস, 2 মাস প্রত্যেক রাত্রে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদত। প্রত্যেকটা রাত কাঁদতে কাঁদতে সিজদার স্থান ভিজে ফেলত। এভাবে প্রায় 1.5 থেকে 2 মাস কান্নাকাটির পরে এক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বুখারীর মার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মার কাছে পাঠিয়ে দিয়েছেন। ইমাম বুখারীর মাকে বলেন, আপনার কান্নার বরকতে, চোখের পানির বরকতে আল্লাহ পাক আপনার সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তান শিক্ষিত করতে হলে, সন্তান আদর্শবান করতে হলে সবচেয়ে ভূমিকা দরকার মা আর বাবা। আপনি স্কুলে ভর্তি করে দিয়েছেন, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, শিক্ষিত হবে না, শিক্ষিত হবে না। আপনাকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আপনি কয়দিন তাহাজ্জুদ করে আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? কয়দিন করেছেন? আপনার কথা শুনে না, আল্লাহর হুকুম মানে না, কয়দিন দোয়া করেছেন? আপনার সন্তানের জন্য তাহাজ্জুদ পড়ে সুস্থতার জন্য কয়দিন দোয়া করেছেন? ইমাম বুখারীর মা তো ব্যস্ত হয়ে গিয়েছিলেন, লাগাতার 2 মাস রাত্রে ঘুমায় নাই, সিজদার জায়গা চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছিল, আমার সন্তানকে আপনি চোখ ফিরিয়ে দেন। আল্লাহ পাক কেমন চোখ দিয়েছিলেন ইমাম বুখারীকে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাঁদের আলোতে, কোন আলোতে? চাঁদের আলোতে বসে তিনি কিতাব লিখতেন। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার কেমন ছিল! আমরা তো লাইটের নিচে বসেও চশমা ছাড়া কিতাব পড়তে পারি না, একটু বয়স হয়ে গেলেও। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সেও চাঁদের আলোতে স্পষ্ট কিতাব লিখতেন, পড়তেন না, লিখতেন। সুবহানাল্লাহ। কেমন চোখের জ্যোতি আল্লাহ তাআলা মায়ের বরকতে দিয়েছিলেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, এজন্য মা বাবার সাথে অসৎ আচরণ করার কোনো সূরত ইসলামে নাই, কোনো সূরতই নাই। আপনি যদি কামিয়াবি চান দিন আর দুনিয়াতে, একালে পরকালে, 2টা জিনিস করবেন। 1 নম্বর আল্লাহর হুকুম মানবেন, 2 নম্বর মা বাবার খেদমত করবেন। আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবেন, অটোমেটিক বড় বানিয়ে দিবেন। লেখাপড়ার তেমন দরকার নাই, মা বাবার খেদমত করুন। মার পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবার চাইতে 3 গুণ মর্যাদা মায়ের বেশি। বাবার পায়ের নিচে কি? বাবার পায়ের নিচে স্যান্ডেল মাটি, আর মায়ের পায়ের নিচে কি? বিশ্বনবীর হাদিস,
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জান্নাত কামাইতে হইলে, পরকাল দুনিয়া কামিয়াবি করতে হইলে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবা যদি মনে কষ্ট পায়, বদদুয়া দেখ বা না দেখ, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করেন না। এজন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিন কেন, আমরা সকলেই মা বাবার সাথে সৎ ব্যবহার করব, মা বাবার হুকুম মানব। যদি আল্লাহ তার নাফরমানি না হয়, আল্লাহ আমাদের সকলকেই মা বাবার হুকুম মান্য করা তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। যারা সুন্নত করেন নাই, যারা এটা সুন্নত করেন।